দুর্গাপূজা ঘিরে বিগত বছরগুলোতে পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়ে আসছিল বাংলাদেশ। তবে আওয়ামী লীগ সরকারের সেই ইলিশ কূটনীতি থেকে সরে এসেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। ভারতে শেখ হাসিনার ইলিশ কূটনীতি অনেক পুরনো। উৎসবের মৌসুমে বিশেষভাবে ভারতীয় ইলিশ রপ্তানির অনুমতি দিতেন তিনি। তবে আসছে অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে পদ্মার ইলিশের স্বাদ নিতে পারছেন না ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা, কারণ এরই মধ্যে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা দিয়েছে। বিবিসি বাংলাকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, এমন উদ্যোগের লক্ষ্য হল দেশের মানুষের কাছে আগে এই মূল্যবান মাছকে সহজলভ্য করা। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। ফরিদা আক্তারের ভাষায়, নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশ থেকে ভারতে এখনও প্রচুর মাছ পাচার হচ্ছে। এবার আমরা ইলিশকে সীমানা পার করতে দেব না। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের বাজার মূল্য শুধু ধনী ও মধ্যবিত্তের ক্রয় সীমার মধ্যে। নিম্ন আয়ের মানুষের পক্ষে এই মাছ কেনার সামর্থ্য নেই বললেই চলে। ভারতীয় ব্যবসায়ীরা এক চিঠিতে দাবি করেছে, 1996 সালের পর থেকে প্রতি বছর গড়ে 5,000 টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছিল। তবে 2012 সালের পর থেকে রপ্তানি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আবার গত 5 বছর ধরে কেবল দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাচ্ছিল। ইলিশ নিয়ে গত 15 বছরে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি ভারতকে। তবে ঢাকার রাজনীতিতে এ বিতর্ক রয়েছে। ভারতকে ইলিশ পাঠিয়ে কোনো স্বার্থ হাসিল করতে পারেনি বাংলাদেশ। তিস্তা পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত হত্যা, কোনো ইস্যুতেই ঢাকার স্বার্থ গুরুত্ব দিয়ে দেখেনি ভারত। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলে ইলিশ রপ্তানি বাণিজ্যিকভাবে প্রথম আলোচনায় আসে। কিন্তু 1990-এর দশকের পর থেকে এ রপ্তানি বাণিজ্য প্রকৃত অর্থে গতি পায়। ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইলিশ রপ্তানি একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। প্রথম দিকে ইলিশ রপ্তানি সীমিত ছিল, তবে পশ্চিমবঙ্গের জনসাধারণের ইলিশের প্রতি গভীর ভালোবাসা ও চাহিদার জন্য এই রপ্তানি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। 2003 সালে ভারতের সঙ্গে একটি আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি সই হয়, যা ইলিশ রপ্তানির নতুন দিগন্ত উন্মোচন করে। তারপর থেকে ইলিশ রপ্তানি কেবল ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, বরং দুদেশের রাজনৈতিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে 2012 সালের দিকে ইলিশের উৎপাদন সংকট দেখা দিলে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার পেছনে মূল কারণ ছিল দেশের অভ্যন্তরীণ ইলিশের চাহিদা ও প্রাপ্যতা নিশ্চিত করা। কিন্তু এই নিষেধাজ্ঞা ভারতের বাজারে ইলিশের দামকে আকাশছোঁয়া করে তোলে। এরপর 2019 সালে বাংলাদেশ সরকার দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানির উপর বিশেষ অনুমতি প্রদান করে। এ সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়, কারণ এটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করে। সেই বছর প্রায় 500 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছিল, যা বাঙালিদের দুর্গাপূজার উৎসবে একটি বিশেষ সংযোজন হিসেবে বিবেচিত হয়। ভারতে ইলিশ রপ্তানি শুধুমাত্র অর্থনৈতিক লাভ নয়, বরং কূটনৈতিক মিত্রতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছিল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।